বেদের আদি দর্শনে ঈশ্বরকে নিরাকার, অজন্ম এবং অদ্বিতীয় হিসেবে বর্ণনা করা হয়েছে। আজ আমরা জানব হিন্দু শাস্ত্রের সেই মন্ত্রগুলো যা আমাদের ঈশ্বরের নিরাকার সত্তার কথা মনে করিয়ে দেয়। ১. যজুর্বেদ, অধ্যায় ৩২, মন্ত্র ৩। বেদের এই গুরুত্বপূর্ণ মন্ত্রে বলা হয়েছে, ন তস্যা প্রতিমা আস্তি যস্য নাম মহজ্জসহ। অনুবাদ: সেই পরমেশ্বরের কোনো প্রতিমা বা মূর্তি ছবি নেই, যার নাম এবং যশ অত্যন্ত মহান। অর্থাৎ তার স্বরূপকে কোনো আকার বা সীমানায় আবদ্ধ করা যায় না। রেফারেন্স: যজুর্বেদ ৩২:৩। ২. শ্বেতাশ্বতর উপনিষদ, অধ্যায় ৪, মন্ত্র ১৯। এখানেও যজুর্বেদের সেই একই সত্য প্রতিধ্বনিত হয়েছে, ন তস্য প্রতিমা আস্তি যস্য নাম মহজ্জসহ। এখানে ঋষি বলছেন, সেই অদ্বিতীয় সত্তার কোনো তুলনা বা প্রতিকৃতি নেই, তিনি অজাত এবং অবিনশ্বর। রেফারেন্স: শ্বেতাশ্বতর উপনিষদ ৪:১৯। ৩. ছান্দোগ্য উপনিষদ, প্রপাঠক ৬, খণ্ড ২, মন্ত্র ১। এই উপনিষদ আমাদের মূল সত্যের দিকে নিয়ে যায়। একমেবাদ্বিতীয়ম। অনুবাদ: তিনি এক এবং অদ্বিতীয়, অর্থাৎ তার সমান বা তার মতো আর কেউ নেই, তিনি নিরাকার, পরম সত্য। রেফারেন্স: ছান্দোগ্য উপনিষদ ৬:২-১। ৪. যজুর্বেদ, অধ্যায় ৪০, মন্ত্র ৮। এখানে ঈশ্বরের স্বরূপ বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, স্বপর্যাগাচ্ছ সক্রয়ম অকায়ম অব্রণম। অনুবাদ: তিনি ঈশ্বর, সর্বব্যাপী, সর্বশক্তিমান, কায়াহীন, অশরীরী বা নিরাকার এবং শুদ্ধ। রেফারেন্স: যজুর্বেদ ৪০:৮। ৫. শ্রীমদ্ ভগবদ্ গীতা, অধ্যায় ৮, শ্লোক ৯। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অচিন্ত রূপমাদিত্য বর্ণং তমসহ পরস্তাৎ। অনুবাদ: তিনি অচিন্ত রূপ, অর্থাৎ তাকে সাধারণ চিন্তার দ্বারা আকার দেওয়া অসম্ভব। তিনি অন্ধকারের অতীত, জ্যোতির্ময় সত্তা। রেফারেন্স: গীতা ৮:৯।